আজকে আমরা দেখব কিভাবে দুইটা ডিভকে পাশাপাশি রাখা যায়। আমরা তো জানি ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, আর ব্লক এলিমেন্ট মানেই হচ্ছে সেটা ওপরে নিচে থাকবে, সে পাশের পুরো জায়গাটাকে ফাঁকা থাকলেও সে নিজের বলে অ্যাকুইজিশন করে নিবে, তাই না? সে নিচের এলিমেন্টগুলোকে তার পাশে থাকতে দিবে না। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আমরা দুইটা ডিভকে পাশাপাশি রাখতে পারি। এই জন্য আমি কি করেছি, একটা র্যাপার ক্লাস নিয়েছি যে দুইটা ডিভকে র্যাপ করবে, এবং এরপরে নিয়েছি র্যাপার ক্লাসের মধ্যে একটা লেফট ক্লাস আর একটা রাইট ক্লাস। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে লেফট ক্লাসের রাইট সাইডে আমরা রাইট ক্লাসকে রাখবো। তো এটা বর্তমানে কেমন দেখা যাচ্ছে? এটা বর্তমানে এরকম দেখা যাচ্ছে। আমি এখানে কিছু স্টাইল প্রোভাইড করেছি, যেমন হচ্ছে ডিফল্ট স্টাইল, যেটা আমরা সব ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রেই প্রোভাইড করে থাকি। মার্জিন জিরো, স্টার মানে হচ্ছে সমস্ত এলিমেন্টে মার্জিন জিরো, প্যাডিং জিরো এবং বক্স সাইজিং বর্ডার বক্স করে নিয়েছি। তারপরে র্যাপারের একটা উইড দিয়েছি, এটা মাঝখানে দেখানোর জন্য মার্জিন জিরো অটো করেছি। এরপরে লেফটে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, উইড দিয়েছি, হাইট দিয়েছি। রাইটে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, উইড দিয়েছি, হাইট দিয়েছি। লেফটের এলিমেন্টটাকে একটু ছোট রেখেছি এবং রাইটের এলিমেন্টটাকে একটু বড় রেখেছি। ডিভের ন্যাচারাল বৈশিষ্ট্য অনুযায়ী এটা কি করেছে, লেফটের নিচে রাইটটা নিচে চলে এসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে ধরে এখানে বসানো। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য সিএসএস একটা সুন্দর প্রপার্টি আছে যার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোট খুবই মজার, খুবই সিম্পল, কিন্তু এর কিছু কমপ্লেক্স টার্মসও আছে এবং এর কিছু কমপ্লেক্স ইউজেসও আছে। সো অনেক সময় বিগিনাররা ফ্লোটস নিয়ে ভয় পাই, অন্যদের কথা জানি না। আমি লং টাইম ফ্লোটস ব্যবহার করতে ভয় পেতাম, তো আমি স্টিল নাও ফ্লোট ব্যবহার করি না, বা বর্তমানে আমাদের ফ্লোট ব্যবহার না করলেও চলে। কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসতে পারে যেখানে আপনার ফ্লোটস ব্যবহার করার প্রয়োজন হতে পারে। পরবর্তীতে আমরা লেআউট তৈরি করার জন্য ফ্লেক্স বক্স বা গ্রিডি বেশি ব্যবহার করব, কিন্তু তারপরেও যেহেতু আমরা সিএসএস শিখছি, আর সিএসএস এর একটা কোড টার্ম যদি না শিখে আমরা চলে যাই তাহলে তো হতে পারে না, তাই না? তো এই জন্য আমরা ফ্লোট শিখবো। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে ফ্লোট ব্যবহার করে এই অংশটাকে এই পাশে নিয়ে চলে আসা। এর জন্য আমি সহজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এলিমেন্টটা, খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করেন। এই এলিমেন্টটা লেফটে থাকবে, এই এলিমেন্টটা এই এলিমেন্টের রাইটে থাকবে, তাই তো? তাহলে এই এলিমেন্টটা যেহেতু লেফটে থাকবে, সেহেতু আমরা লিখব লেফটের ক্ষেত্রে গিয়ে ফ্লোট লেফট, সেভ। বুম, কি হলো? এ লেফটে ফিক্সড হয়ে গেল, নিচে আর একটা অংশ মানে এটা একটু উপরে উঠে গেল। কেন উপরে উঠে গেল সেটা আমি পরের লেকচারে ব্যাখ্যা করছি। এবার আমার টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে এর রাইটে রাখা, তাই তো? তাহলে এবার আমি যে এখানে বললাম ফ্লোট রাইট, কি হলো দেখেন তো? ফ্লোট রাইট বলার সাথে সাথে এই এলিমেন্টটা পুরোপুরি রাইটে চলে গেল, এর রাইটে তো আসলো না। আসলে এটাই বিহেভিয়ার। যখনই আমি ফ্লোট ব্যবহার করব, তখন যদি কোনো এলিমেন্টের গায়ের সাথে লাগায় রাখতে চাই লেফট থেকে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই এলিমেন্টটাকেও ফ্লোট লেফট বলতে হবে, অর্থাৎ ফ্লোট লেফট। এইবার দেখেন দুইটা এলিমেন্ট পাশাপাশি চলে এসছে। তার মানে যেটা দাঁড়ালো, আমরা প্রথম এলিমেন্টকে বললাম ফ্লোট লেফট, সে লেফটে থাকলো। দ্বিতীয় এলিমেন্টকে আমরা বললাম ফ্লোট লেফট, মানে প্রথম এলিমেন্টের লেফটে যে তুমি, লেফটে না, প্রথম এলিমেন্টের পরে যে তুমি বসো। আর যখন আমি বলছি ফ্লোট রাইট, তখন সে পুরো জায়গা ছেড়ে একেবারে রাইটে চলে যাচ্ছে। রাইটটা আপনি হয়তো বুঝতে পারছেন না, কারণ এখানে র্যাপারে কোনো বর্ডার দেওয়া নাই। বর্ডার 5 পিক্সেল ড্যাশড, কী কালার দেওয়া যায়? গ্রিন। ওকে, গ্রিন কালার দেই। ও আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, জাস্ট বিকজ এর কোনো হাইট দেওয়া নেই। আর যখনই আমরা ফ্লোট ব্যবহার করব তখন আসলে এর কোনো স্পেসিফিক হাইট হবে না, যে কারণে এই হাইটটা বোঝা যাচ্ছে না। ফ্লোট ব্যবহার করলে একটা ডিফারেন্ট ওয়েতে এগুলো ক্রিয়েট হয়ে যায়। সো আমি এখানে একটা 200 পিক্সেলের হাইট দিয়ে দিলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে কাহিনিটা কি। যখন আমি এখানে বলছি রাইট ফ্লোট রাইট, এ কী করছে? এর রাইটে পুশ করছে। আচ্ছা, যদি আমার এখানে লেফটে কোনো ফ্লোট না থাকতো তাহলে কি হতো? তাহলেও এই এলিমেন্টটা রাইটে পুশ করতো নিজেকে। ওকে, তাহলে কি হতো যদি আমি এই প্রথম এলিমেন্টে লেফট না বলে সরাসরি দ্বিতীয় এলিমেন্টে ফ্লোট লেফট বলতাম? তাহলে কি এ লেফটের পাশে যে বসে যেত? না, এ বসতো না, এ লেফটেই থেকে যেত। আমি এটাকে ফ্লোট লেফট বলেছি, তার মানে এটা ফ্লোটের মধ্যে থাকবে, এটা ফ্লোট লেফট হবে। মানে এ নিজের এলিমেন্টকে লেফটে রাখবে, এ নিজেই লেফটে থাকবে, কিন্তু এর লেফটে যে যেতে হবে সেটা তো আমি বলিনি। তো এটা কেন হচ্ছে এই বিহেভিয়ারটা, সেটা বোঝার জন্য আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে পরবর্তী লেকচারে আমরা বুঝবো যে এই বিহেভিয়ারটা কেন হচ্ছে।